السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيئاتنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सफर मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আজ পবিত্র শুক্রবার জুমার দিন আপনাকে এবং আমাকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জুমার মসজিদে এসে আমি অধম গুনাহগারকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত দান করেছেন। সেজন্য সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে দিয়ে মুসলমান হিসাবে এক আওয়াজে এক চিত্তে সবাই কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন উম্মতের কান্ডারি দিনের নবী মায়ের নবী সরকার দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনারা সকলে অবগত আছেন এই মাসটা আদি মাস, পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে, কথা ঠিক কিনা? এই মাসটি অনেক দামি মাস, বরকতপূর্ণ একটি মাস। এই মাসেই আপনার এবং আমার নবী সরকারে দু আলম নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় মক্কা নগরীতে মা আমিনার কোলে দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, কথা ঠিক নেই? অনেক দামি মাস এই মাসে আমরা কিছু আসি একটু বাড়াবাড়ি করে ফেলি, কিছু সারাসারি করে ফেলি। এই মাসের মধ্যে আমরা মুসলমান দুইটা ভাগে বিভক্ত হয়ে যাই। এক গ্রুপ আছে, তারা রবিউল আউয়াল মাস আসলেই তারা ঈদে মিলাদুন নবী পালন করার জন্য তারা অনেক চেষ্টা করে, কোটি কোটি টাকা খরচ করে। আরেক সেই লোক আছে, এই 12 রবিউল আউয়াল মাস আসলেই তারা সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার জন্য ব্যস্ত হয়ে যায়। আর আমরা অনেকে জানি না সিরাতুন নবী এবং মিলাদুন নবীর পার্থক্য কোথায়। আমরা যারা আম মানুষ কোরআন এবং হাদিস সম্পর্কে অল্প একটু কম জানি, তারা মনে করি যে এক হুজুরে অমুক সিরাতুন নবী পালন করে, আরেক হুজুরে মিলাদুন নবী পালন করে, আমরা মাঝখানে যাব কোথায়? যদি আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবীর কিছু ব্যাখ্যা জানতে পারি, তাহলে মনে হয় আমাদের মধ্যে আর এই সমস্যাটা থাকবে না। এই মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে আল্লাহ যদি চায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রথমত জানি ঈদে মিলাদ
মিলাদুন নবী, এটার আরবি ভাষা, এটা আরবিতে ঈদ। ঈদে মিলাদুন নবীর অর্থটা কি? আমরা সকলে কম বেশি জানি ঈদ অর্থ। বলেন ঈদ অর্থ কি? আমরা সকলে ঈদ পালন করি না? ঈদুল আজহা, ঈদুল ফিতর পালন করি না আমরা? তাহলে ঈদ অর্থ কি আমরা কি মনে করি বলেন তো? খুশি বা আনন্দ, যেটা বলি। তা আমরা স্বাভাবিকভাবে আমরা জানি ঈদ কয়টা? একটি হচ্ছে ঈদ, ঈদুল আজহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদ অর্থ আমরা জানি ঈদ অর্থ আনন্দ। তাহলে ঈদে মিলাদুন নবী এটা তিনটা অর্থ হয়। ঈদ অর্থ আনন্দ, মিলাদ এটা আরবি শব্দ, মিলাদ এটা আরবি শব্দ, এটা বাংলা অর্থ হচ্ছে জন্ম। বাংলা অর্থ হচ্ছে জন্ম। আরবি যে সমস্ত লুগাত রয়েছে, ফরহানে জাদি বিভিন্ন আরবি যে সমস্ত লুগাত রয়েছে, এই লুগাতের মধ্যে আপনি মিলাদ, এটার মিলাদ অর্থ দেখবেন, মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ নবী। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ কি? নবীজির আগমনের মাস, অর্থাৎ খুশির মাস। এটাতে কি বুঝলাম? নবীর আগমনের মাস, খুশির মাস, এটা ঈদে মিলাদুন নবী। তাহলে আসেন, এক নম্বর গেল ঈদে মিলাদুন নবীর শাব্দিক অর্থ এবং সিরাতুন নবী। সিরাত এটা আরবি শব্দ। সিরাত অর্থ হলো নবীজির আদর্শ, নবীজির, বলেন কথা বলেন, নবীজির আদর্শ। আর নবী হচ্ছে নবী, নবীজির আদর্শ। তাহলে সিরাতুন নবী হচ্ছে নবীজির আদর্শ। তাহলে আমরা যারা ঈদে মিলাদুন নবী এবং ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য করি, কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা আল্লাহর বান্দা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্জের খাঁটি আশিক রয়েছি, আমরা ঈদে মিলাদুন নবীও মানি, ঈদে সিরাতুন নবী মানি। কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনছেন রবিউল আউয়াল মাসে। আর এই রবিউল আউয়াল মাসেই আপনার এবং আমার নবী সরকার দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তাহলে এই রবিউল আউয়াল মাসটা যেমন আমাদের খুশিরও মাস এবং আমাদের কষ্টেরও মাস। তাহলে আমরা এক লোক শুনতে পেল তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তখন সে খুশিতে বাজারে গেল মিষ্টি কেনার জন্য। উদাহরণ বুঝবেন আগে, বাজারে গেল মিষ্টি কেনার জন্য। যখন মিষ্টি 5-10 কেজি কিনছে, মানুষের মধ্যে বিতরণ করে দিবে, তখনই যখন বাসে এবং বাজারে মাছ বরাবর আসলো, আসার পরে এক পথিক তাকে সংবাদ দিল, ভাই তুমি কোথায় যাও? বলে যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার আল্লাহ তাআলা দীর্ঘ 10টা বছর পর আমাকে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান দিছে, আমি এই খুশিতে আমি মিষ্টি কিনছি, এটা মানুষের মধ্যে বিতরণ করে দিব। তখন বলে তুমি এই সুসংবাদটা শুনছো, আরেকটি সংবাদ শুনবে না? বলে কি সংবাদ? বলে তোমার মেয়ে হয়েছে, এটা শুনছো, আর আমি 5 মিনিট আগে আমি জানতে পারলাম তোমার বাবা মারা গেছে। এখন আপনারা জ্ঞানী যারা বলেন তো, এই লোকটি এখন কোথায় চলে যাবে? সে মিষ্টির যেই প্যাকেট নিয়ে সে বাড়ি যাবে, না সে তার বাবারকে দেখার জন্য সে তার বাবার বাড়ি যাবে? কোনটা যাবে বলেন? তার বাবার বাড়ি যাবে। কারণ কি? এটাই হচ্ছে যে আরে আমার সন্তান হয়েছে, আমি মিষ্টি আমি আরো 5-2 বছর পরও খাওয়াইতে পারো, কোনো সমস্যা নাই। আমার বাবা চলে গেছে, আমার বাবার দেহটা তো আমি বেশিক্ষণ দুনিয়ার বুকে এই জমিনে রাখা সম্ভব নয়, পচে যেতে পারে, গলে যেতে পারে। আমার বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, এই বাবার যখন স্মৃতি মনে পড়ে তখন মিষ্টিরা ফালাইয়া সে তার বাবার কাছে চলে গেল। সম্মানিত মুসলিম কেরাম,
আমি এটাই বোঝাতে চাচ্ছি, আজকে আমরা যারা ঈদে মিলাদুন নবী বলে আমরা চিল্লাই, ঈদে মিলাদুন নবী বলে আমরা আনন্দ মিছিল করি, আর এটাও বুঝতে হবে আমার নবী সরকারে দু আলম নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। এটা ঠিক, এর যেমন আমাদের আনন্দের বিষয়, আরেকটি আনন্দের বিষয় এই মাসেই আপনার এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে। সেজন্য আমাদের কি করণীয়? জন্ম হয় একদিনের বিষয়, জন্ম একদিনের বিষয়, আর আদর্শ এটা মৃত্যু জন্ম থেকে শুরু করে নিয়ে যখন একটা মানুষ বুঝ হওয়ার পর থেকে একবার মৃত্যুর আগ পর্যন্ত সে যে কাজকর্ম করছে এটা যে সে ভালো হয়, এই ভালোটা যদি আমি মেনে চলতে পারি তাহলে আমার জন্য সফলতা অর্জনের দিকে নিয়ে যাবে। সম্মানিত মুসলিম কেরাম, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসটি আমাদের জন্য আনন্দের মাস। এই মাসটি আমরা খুশি হয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটি যেমন 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এইটাই যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা প্রকৃত আশিক হইতে পারবো, তাহলে এই রবিউল আউয়ালের পরিপূর্ণ হক আমরা পালন করতে পারবো। আর যদি আমরা ঈদে মিলাদুন নিয়ে আমরা লাফালাফি করি, ঈদে মিলাদুন নবী পালন করে আমরা বাকি যেমন ঈদে মিলাদুন নবী একদিনের বিষয়, আর 365 দিনের মধ্যে 364 দিন হলো সিরাতুন নবীর বিষয়। সম্মানিত মুসলিম কেরাম, সেজন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে ইঙ্গিত করে বলছেন, হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনাকে অনুকরণ করতে হবে, আর আপনাকে অনুকরণ করা ছাড়া কোনো রাস্তা নাই। আজকে আমরা সমাজের মধ্যে ইসলাম চিনি হুজুর দিয়ে, ইসলাম চিনি হুজুর দিয়ে, এটা আমাদের কাজ ছিল না। আমরা ইসলাম চিনব রাসূল দিয়ে, কি দিয়ে? রাসূল দিয়ে আমরা ইসলাম চিনব, ইসলাম চিনব কোরআন দিয়ে, ইসলাম চিনব হাদিস দিয়ে। আজকে আমরা কথাটা ভিন্ন হয়ে গেছে, আমরা ইসলাম চিনি হুজুর দিয়ে, ওই হুজুরে অমুক কথা বলছে আমি তার ভক্ত, আমার লগে তার লগে কথা মিলে গেছে আমি ওর ভক্ত, অমুক হুজুরের কথা বলছে আমার কাজের লগে তার কথা মিলে গেছে আমি অমুক হুজুরের ভক্ত। কিন্তু হুজুর আজকে আমার চেনা দরকার ছিল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং রাসূলের আদর্শ দিয়ে আমাদের কি চেনা দরকার ছিল? ইসলাম চেনা দরকার ছিল। প্রিয় হাজিরিন মুসলমান বন্ধুরা আমার, সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবীকে অনুকরণ করতে হবে, আর আপনি নবীকে অনুকরণ করতে যদি কেউ পারে তাহলে আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবী কেমন নবী? আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছি। কি স্বরূপ? রহমত স্বরূপ। আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সেজন্য আজকে আমরা রাসূলের আদর্শ মোতাবেক যদি চলতে পারতাম তাহলে আমরা এই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির ফয়সালা আল্লাহ করে দিত। কিন্তু দেখেন, আমরা এই জিন্দেগিতে চলার জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টে আমাদের কি আছে? রাসূলের আদর্শ আছে, রাসূলের সুন্নাত আছে। আপনি যদি রাত্রে ঘুমাইলেন, ঘুমানোর থেকে শুরু করে সকালে যখন আবার উঠবেন, উঠার থেকে শুরু করে নিয়ে আবারও পুনঃ রাত্রে আবার বিছানায় যাওয়া পর্যন্ত এই মাঝখানে যে 24টা ঘন্টা রয়েছে, এই 24টা ঘন্টা যদি আমি রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারতাম, আর রাসূল বলেন আমার উম্মত
এমন কোনো কাজ করবে না তার সুন্নতের বাহিরে, তার ইবাদতের বাহিরে কোনো কাজ আমি রাসূল তাকে শিক্ষা দেই নাই। একটা উম্মত প্রত্যেকটা কাজ করবে তার রাসূলের আদর্শ মোতাবেক। সেজন্য বলা হয় মুসলমানের জিন্দেগি হার কামে বন্দিগি। মুসলমান যেই কাজটা করবে সেই কাজটা ইবাদত হবে রাসূলের, যদি রাসূলের আদর্শ মোতাবেক হয়। আপনি এবং আমি খাবার খাই নিজের ক্ষুধা নিবারণ করার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য। যদি সেই খাবারটা যদি আমার রাসূলের তরিকা মতন খেতে পারি, তাহলে এই খাবারটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই খাবারটাকে মিজানের পাল্লায় ওজন করে আল্লাহ তাআলা নেকিটা ভারী করে জান্নাতে দিয়ে দিবে, যদি রাসূলের তরিকা মতন হইতে পারে। আমি ঘুমাই, বিশ্রামে যাই, ঘুমাই, এই ঘুমটাও যদি রাসূলের তরিকা মতন হয় সেটাও ইবাদত। আমি যে রাস্তা চলাফেরা করি সেটা যদি রাসূলের তরিকা মতন হয় সেটাও ইবাদত। আমি যদি কি করি, প্রস্তাব পায়খানা যাই নিজের প্রয়োজন মেটানোর জন্য, নিজের হাতও সারার জন্য, সেটাও যদি আমি রাসূলের তরিকা মতন চলতে পারি, যেতে পারি, সেটাও ইবাদত। প্রত্যেকটা কাজে কাজে রাসূলের আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসতে যদি পারি, তাহলে আমার নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবাসতেন তাবিঈন। আমরাও আজকে নবী, আমরা আজকে কিয়ামত ঘরে আমরা এসে পড়ছে। আমরা আজকে যতই কিয়ামত নিকটে, আজকে আমরা নবীর থেকে ততই দূরে সরে যাই। আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আমার নবী বলেন, হে আমার উম্মত, শুনো, তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়ে দিচ্ছি। সুসংবাদ হচ্ছে এই, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে অনুসরণ করবে, ফাকাত মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যারা আমি নবীকে ভালোবাসবে, তারা যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। আর যারা আমার নবীকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তারা আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে বললাম যে নবীজি আরো বলেন, যে ব্যক্তি এই এমন একটা ফিতনার জমানা আসবে, যেই জমানার মধ্যে জ্বলন্ত আগুনের খন্ড হাতের তারা রাখলে যেই পরিমাণ কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে কি ঈমান রাখতে। সেই কঠিন মুহূর্তে যদি আপনার উম্মত যদি আমার একটি সুন্নতকে জিন্দা করতে পারে, রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা একটা সুন্নত জিন্দা করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী উম্মতকে কত ভালোবাসছে, উম্মতকে কত মহব্বত করছে, উম্মতের জন্য দেওয়ানা হয়ে গেছে। এখনো মদিনার মধ্যে সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একমাত্র আপনার এবং আমার নবী বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। কেমন নবী বলেন। আমাদের নবী, আমার নবী, আপনার নবী সরকারে দু আলম নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন। এনেকে অনেকে বলে যে, বলে অনেকে হুজুরের কিচ্ছা খাইনি কয়। আরে কিচ্ছা সাহাবা কিচ্ছা খাইনি, বাপ দাদা কিচ্ছা খাইনি নয়। অমুকে বাবা, আমার বাবা কি করছে, আমার পীর বাবা কি অমুক করছে, আমার অমুক বাবা কি করছে, এইটা না বলে সাহাবায়ে কেরামের ইতিহাস যদি মানুষের মধ্যে বলতে পারি, তাহলে মানুষের ঈমান বেড়ে যাবে। আজকে আমরা সময়কে কদর না করে, আজকে আমরা বিভিন্ন আলোচনার ময়দানের মধ্যে আমরা অমুক বাবা কি করছে, তুমুক বাবা কি করছে, আমার পীর বাবা কি করছে, এইটা বিষয়ে আলোচনা করতে করতে 1, 2, 3 ঘন্টা সময় নষ্ট করে ফেলে তারপর মনে করে যার যার বাড়ি চলে যায়। কোনো আমলের কোনো পরিবর্তন হয় না। আর যদি আমি আধা ঘন্টা সময় পেলাম, এই আধা ঘন্টা আমি সাহাবায়ে কেরাম ইতিহাস বলি, আমার সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল ছিল, আমার নবীকে কেমন মহব্বত করছে, এটা যদি মানুষের মধ্যে ঢুকাই দিতে পারতাম, তাহলে মনে হয় মুসলমান ঈমান জিন্দা হয়ে যেত। মুসলমান কখনো গুনাহের দিকে যেত না। মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সবসময় মনে মহব্বত বেড়ে যেত। প্যারা হাজরিন, সেজন্য যে কথা বলতে চাই, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেমন মহব্বত করছে। আপনারা সকলে জানেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা সকলে শুনেন নাই? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরা এক লোক ছিল, তার দাসী ছিল। এই উমাইরা তিনি মূর্তি পূজা করত। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে সবসময় আহাদ 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 উচ্চারণ করে, তখন বিলালকে বলল, হে বিলাল, আমি দেখি তুমি কাজকর্ম করো, কিন্তু তোমার জবানটা কিরকম, জিহ্বাটা লড়ে লড়ে, তুমি কাকে ডাকো? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছিল মজবুত, তিনি বলছেন, আমি দুনিয়ার কাউকে ডাকি না, আমি তোমার রব যিনি, আমার রব যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তিন মণ্ডল ভূমণ্ডল যে সৃষ্টি করেছে, তিনি আমার আল্লাহ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবুদ আল্লাহ, সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহকে আমি ডাকি। সুবহানাল্লাহ। উমাইরা খেপে গেল। এবার উমাইরা বললেন, হ্যাঁ বিলাল, তোমাকে সাবধান করে দিলাম, তুমি যদি আরেকবার সেই মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই কথা বলে উমাইরা নিষ্ঠুর জালেম চলে গেল। চলে যাওয়ার পর উমাইরা পরের দিন দেখলো বিলালের জবান দিয়ে আহাদ 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 বলে উচ্চারণ করে। এবার বললেন, ও বিলাল, গতকাল তোমাকে বললাম যে কালিমা ছেড়তে, আল্লাহর নবীর ঈমানকে ছেড়ে দিতে, মূর্তি পূজা করতে, আজকে তুমি সেই আল্লাহর ইবাদত করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছিল মজবুত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জালেম, এই উমাইরা, আমার জীবন চলে যাবে, তুই আমাকে যা মন চায় তা কর, কিন্তু মুহাম্মাদের আল্লাহর প্রতি যে ঈমান আনছি, আমি আহাদ আহাদ, আমি আল্লাহকে ডাকলে যেই মজা পাই, দুনিয়ার কোনো কিছুর মধ্যে আমি সেই মজা পাই না। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার শুরু হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার শুরু করে দিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বেড়ি পরায় দিল, রশি বেঁধে দিল। মক্কার মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে এবং উটের পায়ের মধ্যে বেড়ি পরায় দিল। উটকে দৌড়ানো শুরু করে দিল। উটও দৌড়ায় বিলালকে চিৎ করে শোয়ায় দিল। এই উত্তপ্ত বালুর মধ্যে যখন উট দৌড়ায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎ করে যখন শোয়ায় দিল, বিলালও তার পিছে পিছে দৌড়ায়, উটও টানে, বিলালও চলে। এমন করতে করতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে গোশত খুলসল করে যায়, চামড়া কেটে কেটে রক্ত পড়ে। পরের দিন বললেন যে, এই বিলাল, এখনো সাবধান হয়ে যাও, এখনো আল্লাহর নবীর সেই কালিমা ছাড়ো, আমি মূর্তি পূজা করি, সেই মূর্তি পূজার ইবাদত করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাইরা, আমি একবার এতে বলছি, আমি মুহাম্মাদের আল্লাহর প্রতি যেই আল্লাহকে ডাকলে সেই মজা পাই, দুনিয়ার কোনো ব্যক্তিকে কোনো কিছু খাইলেও আমি সেই মজা পাই না। সুবহানাল্লাহ। এবার উমাইরা ক্ষান্ত হইল না। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে বাইর করে একটা পেরাক মেরে দিল। পেরাক মেরে একদিন রাখলো। একদিন রাখার পর পরের দিন যখন খুলে ফেললো, খোলার পরে আবার বললেন, ও উমাইরা বলল, বিলাল, এখনো কালিমা ছাড়ো? না না না, এখনো আমি কালিমা ছাড়বো না। এমন অত্যাচার করলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আমার নবী বললেন, আমার নবীর কাছে সংবাদ পেল উমাইরা বিলালের উপর অত্যাচার আর নির্যাতন শুরু করে, অত্যাচার করে নির্যাতন করে। এবার ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, যাও তোমরা যে আমার বিলালের খবর নাও, আমার বিলাল কি অবস্থায় রয়েছে। এবার দেখতে পেল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো, আসার পর দেখলো এক ঘরের কিনারের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ফালায়ে রাখছে। বিলালের আঘাতে, অত্যাচারের আঘাতে তার
একবারে ফুলে একবারে অনেক বড় হয়ে গেছে, তার পিঠ জখমের উপরে জখম। এবার উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমাইরা পাশান, তুই এত নিষ্ঠুর পাশান, একজন ব্যক্তিকে তুমি এমন ভাবে অত্যাচার করতে পারো? এবার বললেন উমর আবু বকরকে বললেন, তোমার যদি মায়া লাগে, উমাইরা বললেন, তোমার যদি মায়া লাগে তুমি আমার এই গোলামকে কিনে নাও। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরাকে কিছু টাকা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। কিনে নিয়ে যাওয়ার পর যখন তাদের উপরে ভর দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হলেন, যখন নবীজি বিলালকে দেখে চিৎকার দিয়ে বললেন, বিলাল তোর কি অবস্থা? হে বিলাল তোর কি অবস্থা? ঈমান আনার কারণে তোর এই অবস্থা, আল্লাহ তাআলার ঈমান এমন মজবুত করে তখন করছ। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ট্রিটমেন্ট করা শুরু করে দিল। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ খাদিজা, আজকে আমি ডাক্তার হয়ে গেলাম, তুমি নার্স হয়ে যাও। আমার বিলালের শরীরের মধ্যে যে জখম রয়েছে, এই জখমটা তুমি আস্তে আস্তে করে পরিষ্কার করো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আমার যে কাপড়ের আঁচল আছে, আঁচলটা নিয়ে দিলাম, এই আঁচল দিয়ে আমি বিলালকে আমি রক্ত এবং নোংরা পরিষ্কার করে দিব। সব পরিষ্কার করে দিছে, কিন্তু মুখটা ফোলা বিলাল হাঁটছি, এত কষ্ট করলো, মুখটা ফোলা। নবীজি বললেন, খারাও, আমি 1 মিনিট, তুমি আমার কাছে আসো। এবার বলেন, এদিকে আসো। আসলো, এজলিস বসলো। বসার আল্লাহর নবীর লালা মুবারকটাকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা গালের মধ্যে বলায় দিলেন। বলায় দেওয়ার কারণে ডান পাশের গালের মধ্যে একবার বসায় দিলেন, বাম পাশের বাম গালের কানের মধ্যে গালের মধ্যে বসায় দিলেন। বসায় দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর যে মুজিজার বরকত আল্লাহ তাআলা ওই বিলালের সমস্ত ফুলাকে একবার কমাইয়া একবার ব্যথা মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। এবার বললেন, বিলাল তুমি কি অনেক খুশি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুশি, কিন্তু আমার জিহ্বা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, কিন্তু উমাইরা আমার জিহ্বার মধ্যে প্যারাক মারছে, আমার জিহ্বাটা কেটে গেছে। আমি জিহ্বা দাতো আমি আল্লাহকে ডাকতে আমার কষ্ট হয়। কিন্তু এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আবার থুতু মুবারক দিয়ে তার জিহ্বার মধ্যে, তার মুখের মধ্যে লালা দিয়ে দিলেন। ওনারা ব্যথা কমে গেছে, কিন্তু ওই মুখের যে ছিদ্রটা আর বন্ধ হয় নাই। এইটা আল্লাহ তাআলার কারিশমা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, হে বিলাল, ইসলামের জন্য আমার বিলাল নিজের জীবনটা বাজি রাখছে, নিজের জীবনটাকে, জিহ্বাটাকে, ইসলাম জিহ্বাটা টেনে ছিদ্র করে ফেলছে, তারপর ওই কালিমা ছাড়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাক্ষী বানানোর জন্য এই ছিদ্রটা আল্লাহ যেমনটা তেমনি রাখছে। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা আমার, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার সব কিছু সুস্থ হয়ে গেল, এখন যাও, তোমাকে আমি মসজিদে নববীর তোমাকে আমি মুয়াজ্জিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস সংক্ষিপ্তের মধ্যে বলে দেই, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন, 1 বছর 2 বছর 3 4 বছর যাওয়ার পরে সাহাবীরা কানাঘুষা করা শুরু করলো যে, আরে আমাদের মক্কার মধ্যে এত সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন রয়েছে, সুন্দর বংশ উচ্চ, সুন্দর ফর্সা, এত সুন্দর সুন্দর ব্যক্তি রয়েছে, আর তাদেরকে আল্লাহ রাসূল মুয়াজ্জিন না বানায় একজন কালো বিশ্রী গোলামের জাদা গোলাম একজন, তার জবান থেকে বিলালের ওই ছিদ্র হওয়ার কারণে বিলালের জবানটা তুকলো হয়ে গেছিল। সেজন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিন উচ্চারণ করতে পারতো না। যখন বলতো আশহাদু বলতে পারতো না, তিনি বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু আশহাদু উচ্চারণ করতে পারতো। এটাই সাহাবায়ে কেরাম তারা ক্ষুণ্ণ হয়ে গেল, আরে উচ্চারণ করতে সঠিক পারে না। কিন্তু আমার আল্লাহ জানে বিলালের মুখ থেকে উচ্চারণ না করলেও বিলালের মনটা কত ফেরেশ ছিল। সুবহানাল্লাহ।
এবার কানা করা শুরু করে দিল। কানা করা শুরু করে দেওয়ার পর তখন বলল, নবীজি বলল, ও বিলাল এদিকে আসো বাবা, তোমাকে একটি কথা বলে, তুমি বেজার হয়েও না, আমারও মন চায় না তুমি এই মসজিদে নববীর ইমামের মুয়াজ্জিন থেকে বাদ হয়ে যাও, কিন্তু আমি নিরুপায় হয়ে গেলাম। আমার সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় জলিল কদর সাহাবী আছে, তারাও বলছে যে অন্য একজন মুয়াজ্জিন রাখতে তুমি বেজার হও না, তুমি কিছুক্ষণ অল্প সময়ের জন্য তুমি একটু কি হও বাদ হও, একটু বিরত থাকো, তুমি বাদ দিয়ে এটা বলি না তোমাকে। দেখেন সাহাবায়ে কেরাম না কত মজবুত, এই রবিউল আউয়াল মাসে আমাদের কি শিক্ষা দিল, সাহাবায়ে কেরাম ঈমান কত মজবুত। তখন এই কথা বলার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে দিল। বিলাল রাদিয়াল্লাহু চলে গেলেন। মদিনার মধ্যে একটি খাম্বা রয়েছে, একটি মসজিদে তাওবা, এই তাওবার সামনে দাঁড়াইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাওমা বলে কাঁদা শুরু করে দিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, ও আল্লাহ আমি কি অন্যায় করছি, আমি তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান গ্রহণ করার কারণে আমার জিহ্বাটা উমাইরা আমার জিহ্বাকে ক্ষত করে ফেলছে, সেজন্য আমি আশহাদু বলতে পারি না, আমি আশহাদু বলি। আল্লাহ আমার কি অন্যায়, তুমি তো আমাকে কালো বানাইছো, আল্লাহ আমার কি অন্যায়, তুমি আমার বংশ নিচু করছো, কিন্তু আমি চাই না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে, যেই মসজিদ নববীর মধ্যে আমি আযান দিলে নবীজি নামাজ পড়ায়, সেই মসজিদ নববী থেকে আমি আমার বাদ হয়ে যাবে, সেটা আমি চাই না। এই কথা বলতে বলতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতে আল্লাহর আরশে মহল্লার মধ্যে জোশ মেরে দিল, সুবহানাল্লাহ। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে পরের দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন হলো, আযান দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম হয়ে নামাজ পড়লো, কিন্তু আল্লাহর কি কারিশমা, নামাজ হয়ে যায় কিন্তু সূর্য উদয় হয় না, সুবহানাল্লাহ। সূর্য উদয় হয় না। নবী চিন্তায় পেরেশান হয়ে গেল যে প্রতিদিন না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে নামাজ পড়া সূর্য উদিত হয়, আজকে কেন আযান দিলে সূর্য উদিত হলো না? নামাজ পড়াইলাম, ঘন্টার পর ঘন্টা চলে গেল, তারপরে কি করলো, আযান দিলাম, নামাজ পড়লাম, ঘন্টার পর ঘন্টা চলে গেল, কিন্তু সূর্য ওঠে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, হে জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বর কাছে যে বলো, হে নবী আজকে কি আপনার মসজিদে নববীতে আযান হয় নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। বললেন তুমি এই মসজিদে নববীতে আজকে আযান হয় নাই? তখন নবীজি বললেন, কি বলো জিবরাইল, এতদিন তো বিলাল দিছে, আজকে উঁচু বংশের লোক, কণ্ঠ সুন্দর, লেবাস ভালো, বংশ ভালো, সব ভালো, তিনি আযান দিছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল বলেন, হে জিবরাইল, হে নবী, আল্লাহ তাআলা মানুষের বংশ দেখে না, আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দেখে না, আল্লাহ তাআলা কার কণ্ঠ দেখে না, আল্লাহ তাআলা মানুষের তাকওয়া অন্তরের মনটা দেখে, তার মনটা কত পরিষ্কার। বিলাল যখন আযান দিত আরশে আযমের আমরা আরশে আযমে পৌঁছে যেত, বিলালের আযান শুনে আমার ফেরেশতারা নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। আজকে কি আযান হয় নাই? এটা হলো বিলালের তাকওয়া। তখন নবীজি বিলালকে পুনরায় আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হে বিলাল তুমি, আমি আগে বুঝতে পারি না তুমি কেমন আমি আল্লাহর আশিক, তুমি কেমন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, যাও আজ থেকে তুমি মসজিদে নববী তুমি আবার পুনরায় আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আবার মসজিদে নববীর মধ্যে আযান দিল, নবীজি নামাজ পড়াইল, পুনরায় আবার সূর্য উদিত হলো, সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ইন্তিকালের পর 2টা মিনিটের কথা বলে শেষ করে দেই। বিলাল রাদিয়াল্লাহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আশিক কাকে বলে, আমি আশিকটা বুঝে, আশিক আজকে আমরা কার আশিক হই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি ইন্তেকাল হয়ে চলে গেলেন দুনিয়া থেকে, নবী বিলাল রাদিয়াল্লাহু পাগল হয়ে গেলেন, পাগল। বিলাল রাদিয়াল্লাহু পাগল হয়ে গেলেন। ছোট্ট একটা পুটলি, একটা ঝুড়ির একটা কিছু গাট্টির মধ্যে বাইরে মাথার মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, যে বলতেছেন যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে আমি মদিনার মধ্যে আর থাকবো না। বলতেছে, কেন বিলাল, তোমাকে কেউ মন্দ বলছে? না, এতদিন আমি যে মদিনার মধ্যে আমি আযান দিলে
আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বলতাম, আমি আঙ্গুলে ইশারা করে নবীর দিকে বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো আল্লাহ রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আজকে আমি যখন আযান দিব আমার নবীর তো নবীর যাই নামাজ পড়ে রয়েছে, কিন্তু নবীর মুসল্লা তো খালি, নবী নাই। যেই আমি মসজিদে নবী নাই, আমি নবী, আমি বিলালও সেই দিকে থাকতে চাই না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, করার কিছু না, যাও চলে যাও। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাঠিটা মাথায় করে নিয়ে হাঁটতে 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 হালাবা শহরে চলে গেলেন। হালাবা শহরের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পরে দীর্ঘ 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগল হয়ে কাঁদতে শুরু করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চোখে বিলালকে বললেন, হে বিলাল, আমি কি অন্যায় করলাম? 6টা মাস হয়ে গেল, তুমি আমার রওজা শরীফে আসো না। সমস্ত সাহাবায়ে কেরাম আমার এই রওজা শরীফে সালাম জানায় আমি, কিন্তু তুমি আসো না কেন? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিকে আপনি নাই সেদিকে আমি থাকি কিভাবে? না, তুমি পুনরায় তুমি আবার মদিনা যাও, মদিনায় মসজিদ নববীতে আবার আযান দাও। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবার হালাবা শহর থেকে আবার মসজিদ নববীতে হেঁটে হেঁটে আসতে আসতে তাহাজ্জুদের সময় হয়ে গেল। তখন তাহাজ্জুদের সময় হয়ে যাওয়ার পরে যখন মসজিদ নববীতে যখন আসলেন, নতুন মুয়াজ্জিন যখন দেখলেন বিলালে আসছে, বিলালে আসার পর তখন বলতে লাগলেন যে আজকে খুশির সংবাদ, আনন্দ সংবাদ যে বিলাল আসছে। তখন অনেক বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ তাআলা তাকে 250 বছর হায়াত দিয়েছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সালমান বলেন, বিলাল তুমি তো আযান দাও। কয়, না, আমি আযান দিতে পারবো না। আর যেই মসজিদের মধ্যে নবী নাই সেই দিকে আমি আযান দিলে আমার অনেক কষ্ট লাগবে, বেদনা কষ্ট লাগবে। তখন বলে, তুমি যাও আযান দাও। কয়, না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন যে যাও নবীজির নাতি হাসান এবং হুসাইনকে নিয়ে আসো, তিনি যদি আবদার করে তাহলে বিলাল আযান দিবে। এবার এক সাহাবী বললেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কাঁধের মধ্যে ভর দিয়ে বললেন, ও আল্লাহর নবী সাহাবী বিলাল, তুমি একটু আযান দাও। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের দিকে দীর্ঘক্ষণ চাওয়ার পর বললেন, আমি আযান দিব, তুমি টেনশন করো না। এবার অন্য সাহাবীরা বলতে লাগলেন, ও বিলাল, এত লম্বা সময়ের মধ্যে এতক্ষণ অনুরোধ করার পর আযান দেও নাই, আজকে কেন হাসান হুসাইনের দিকে তাকাইয়া তুমি আযান দিলা? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি হাসান এবং হুসাইনের তাকাইলে আমি নবীকে দেখতে পাই। সুবহানাল্লাহ। এই নবীজিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কত চুমু খাইছে, নবীকে ঘোড়া বানাইয়া পিঠের মধ্যে উঠায় চড়াইছে। এই হাসান হুসাইনকে দেখলে আমি নবীকে দেখা হয়। যাই হোক, এই হাসান হুসাইন অনুরোধে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিল। লম্বা সময়, সংক্ষিপ্ত সময়, এই সময়ে আল্লাহ তাআলা যা কিছু বলছি, নবীর আশিক যদি হইতে হয় তাহলে বিলাল সাহাবায়ে কেরাম যেরকম আশিক হয়েছে আমাদের সেরকম আশিক হইতে হবে। আমরা একদিন আমাদের আশিক হইলে হবে না, আমরা 365 দিনের মধ্যে আমাদের 365 দিনে নবীর আশিক হইতে হবে। আমরা একদিন কি করলাম, ঈদে মিলাদুন নবী আসলো, আমরা মিষ্টি খেলাম, আনন্দ মিছিল করলাম, আর বাকি মাস আমরা কিছু করলাম, এটা হবে না। ঈদে মিলাদুন নবী যেরকম আমাদের জরুরি, ঈদে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এরকম জরুরি। আল্লাহ তাআলা যাকে শুনতে বলছি আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।